জানে, আমার চেয়ে ভালো জানে। এটা হচ্ছে ওনার বড় সাহেব বেটা। উনি যখন ভারতের রিয়াসত রামপুর থেকে হাদিসের উপর ডিগ্রি নিয়েছে, সুবহানাল্লাহ দিয়ে জোরে পায় না? কিসের উপর? এই কিসের উপর? পাকিস্তান না ভারত? ভারতে। এই বড় চাচা কি করছেন, যখন ডিগ্রি নিয়ে এসে, ডিগ্রি নিয়ে বাড়িতে আসছেন, কিতাবাদি মোতালা করে সব কিছু করে, বাপের ভিতের মধ্যে টক্কর লাগে কি লাগে না? না কথা বলেন না, কথা হচ্ছে কি না? জমি নিয়ে তোকরা না, তোকে না পুষ্কুনি নিয়ে না, বাড়ি ঘর নিয়ে না, এলেম 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 নিয়ে, এলেম নিয়ে বর্ষাটা কি করছে, দাদা হুজুরকে আপনার কি যে বলছে, বলাতে ওনার রাগ আছে। কি আছে? রাগ বুঝেননি? রাগ উনি রাগ আসার পর কি করছেন, ওই আমার কাপড় চোপড় হইতো গাড়ির মধ্যে, এই পেঁচায় পেঁচায় সরাইল দেওয়ান বাড়িতে। সরাইল সরাইল কোন জায়গায় গেছে? সরাইল দেওয়ান বাড়ি। কোথায়? সরাইল দেওয়ান বাড়ি গেছেন। ওইটু কিন্তু বড় চাচার মামা হয় সম্পর্কে। আর আমার বাবা জানে আপন মামার বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। দেওয়ান বাড়িতে গেছে, যাওয়ার পর সপ্তাহখানে পুরো 3-4 দিন গেছে। কতদিন? তখন কিন্তু মোবাইলের যুগ আসেনি, টেলিফোনের যুগ আসেনি, কিছু নেই। এখন দাদা জানের যেখানে রজা শরীফ মাদার শরীফ হয়েছে, এখানে ছিল কাটাবন। কিছু শুনলাম না, এখানে কি ছিল? কাটাবন। এরপরে আরেকটা এত আশ্চর্য কথা বলে আমি শেষ করে দেব, আর আমাকে খোঁচা টোচা দেওয়ার দরকার নেই। তো এখন এখানে কি ছিল? কাটাবন। কি ছিল? কাটাবন। তখন দাদি আম্মা কি করতে শুনেন, আপনি এই কথাটা মনোযোগ দিয়ে শুনলেন। দাদি আম্মা কি করতে, আপনি এত বড় একটা মাওলানা হইলেন, আপনি 2 বার ঘুরে টুরে আইলেন, ছেলেটা রাগ করে চলে গেল, আজকে এতদিন আপনি একটু খবরও রাখলেন না। তো কি করতাম না, কেমনি খবর রাখতাম, রাগ করে চলে গেছে, এলএমকে কি শিক্ষাইছে, জবাব দিতে পারে না। কি দিতে পারে না? জবাব দিতে পারে না। কি একটা কাজ করেন না, তাহলে তাড়াতাড়ি পুজোর আনেন না, আমার মার বেশি করেন ঘুরে না, কেউ মার বেশি করেন ঘুরে না। বাচ্চা তুমি রাখো। তো দাদা হুজুর কি করছে, ওই ছড়িটা দেখছেন নি, বড় বাচ্চা রেখেছে ছড়িটা, এই কামাল দিয়ে ছড়ি দেখছি একটা, এই ছড়িটা নিয়ে কাটাবনের কাছে এসে, কোন জায়গা? এই কাটাবন। তখন কিন্তু রজার সম্পর্ক কেমনি কি হবে এসব কোনো আইডেন্টিফিকেশন করছে না, এখানে শুধু কাটা কাটা কাটা। এই লাঠিটা নিয়ে এখানে আসে, আইসা কি করছে শুনেন, এইভাবে 7 বার তওয়াফ করছে। কতবার? 7 বার। কতবার? 7 বার। কতবার? 7 বার তওয়াফ করে সরাইল যেমন বাড়িটা কোন দিকে? এইদিকে। কোন দিকে? এখান থেকে 60 মাইল দূরে। 60 মাইল। কত মাইল? 60 মাইল। কত মাইল? 60 মাইল দূরে ডাক দিছে, ইস্কান্দর তাড়াতাড়ি বাড়িতে আয়। না চিন্তা আল্লাহু আকবার কইবেন, কইেন না আর কি করতেন কইবেন, পিছনে তো কোনেড়া বেড়া, ওই গিরা তোলা আর কই সরাইল দেওয়ান বাড়ি। সুবহানাল্লাহ। কোথায় গিরা তোলা আর কোথায় সরাইল দেওয়ান বাড়ি? 60 মাইল। কত মাইল? ইস্কান্দর, ইস্কান্দর কি করো, তোর মা তোর জন্য বড় পেরেশান। তোর জন্য কি বড় পেরেশান? যেই মাত্র বাবার কথা উনি শুনছেন, বড় চাচা তো কি বাবাটা আমাকে কিভাবে কোথা থেকে ডাক দিছে, উনি ঘর থেকে বাইরে হচ্ছে, বাইরে দেখি কি কোনো মানুষ নেই, কোনো মানুষ নাই, কিন্তু বুঝতে পারছে বাবার ডাক। ডাকটা কার? হায় হায় রে, ডাকটা কার? বাবার। তাহাজ্জুদ নামাজের উনি আদায় করে সরাইল দেওয়ান বাড়ি থেকে বিদায় নিয়ে গেছে। ওইখান থেকে হাইটে আসতেছে, কিভাবে হাইটা আস্তে আস্তে 3টা-4টা বাজে গেছে। তো বাবা আপনি যে গতকাল রাতে আমাকে ডাক দিলেন, এরপর যে আপনাকে দেখলাম না, আরে পস্কিতা কাটা বোনের কাছে গিয়ে না তোর একটু ডাক দিলাম। হায় হায়, আল্লাহু আকবার। কি কয় বাবা, এত সুন্দর ডাক আপনার, আমি তাড়াতাড়ি ঘর থেকে বাইরে হইলাম, আপনার চেহারা দেখি না, আপনার আকৃতি দেখি না। দাদা হুজুর বলে রে, এই ইস্কান্দর আমি তো হিটাই নাই, শুধু কাটা বোনের কাছে গিয়ে তোরে একটু ডাক দিলাম। 60 মাইল দূরে। পাওয়ার আছে কি নাই? আজকে আমরা তারা এখানে হাজিরা দিচ্ছি, চিন্তা আসেনি কোনো। আর বেটা কবরে গ্রেফতার এরকম জীবনে একবার হলে এই মাথা লেগেছে। আর আশ্চর্য কইয়া দেয়, একটা আশ্চর্য 1900 কত সনে 67 বুঝুন না, 67 কি পুরাবান বিয়া করে? এই কথা বস্তা দিয়ে বিয়ে করে এখানে মাফিন, এখানে কি শুনল। এখন কইতেছে আমার শ্বশুর একটা
না কই একদম সারাসারি নেই, কথা বলছেন না ব্যাপারটা? মানুষের কিছু জানার দরকার আছে। আইসে ওই যে সেনাবাহিনীতে চাকরি করতেন মৌলভী আব্দুল কাদের, আব্দুল কাদের আবার আমার চাচা মুক্তিন সাহেব মুক্তি, উনার বড় ভক্ত। উনার কি বড় ভক্ত, উনি চিনবে, উনি সব চিনবে। তো এই সেনাবাহিনীতে চাকরি করে দাও, তো এবারে বিয়ে করতে আমরা বাড়িতে দুলাভাই কোথায় দেবেন? ওয়ারি বেটা শুন, গিলাতলা হুজুরের বাড়িতে মাফি, গিলাতলা হুজুর বাড়িতে কি মাফি। আমি 6-এর ছাত্র, 6 বুঝুন না আপনারা। একটা টিকিটা দিতে তাও মার পাশে শেষ মঙ্গল, মার পাশে শেষ। আব্দুল কাদের কি করতে শোনে না, সেনাবাহিনীর লোক। এই বেটা কি করতে পিছনে আমার বসাই দিয়া বেটা গিয়ে আমার শ্বশুর সাথে মামা কিটা আছেন, বালাটালা আছেন নি, কংসনাগর গেছেন নে। আমার শ্বশুরের শ্বশুর বাড়ি কিন্তু কংসনাগর, কোন জায়গা? কংসনাগর। ঘরগুলো আর্মি লোক, বুঝলাম না, সেন্টিমেন্ট টাইপের লোক। আমি যে ওখানে বলতেছি একটা খবর যেমন বাঁধেন না যে আমার সাথে আমার একটা ছোট ভাই আইলো, যে মাফিরে আইলো কিটা না কিটা একটা আছে না, খবর নাই। শুনলাম মজার কাহিনী, কে জানে কার কথা, কে জানে? আমার শ্বশুর সৈয়দ নোমান আল হাসানি রাহিমাহুল্লাহ তাআলা, ওই আমলে আমি জানি না আমি যে বেটার জামাই। সুবহানাল্লাহ, তো দূরে কথা বলে আমি কি জানি আমি যে বেটার জিয়ের জামাই। কিরে কামাইলে কথা কথা গেলে বেটা কিন্তু শিখ এই দরবার সম্পর্কে, এই দরবার সম্পর্কে কিছু জানো? জানি না ফুটবল খেলা কাটে না আগে যান। আমি কি জানি আমি যে বেটার জি বিয়ে করব, মেয়ে বিয়ে করব। সিন্নালন কাহিনী কয়েকটা তো পাগলা আর মিল্লুক তো তুই তোর তো বাগিনা কি চা, তোর সাথে একটা ছেলে আইছে না, তোমার আইছে তো ছেলেটা, তো তুই যদি সেনাবাহিনীতে চাকরি করলি তোর কি আকল কথা নাই, ছেলেটা কো তোমার আল্লাহ জোরে কইতেন ছেলেটা কো। তো আকলা পুরো মাহফিলে প্যান্ডেল তালাশ করে এদিকে যায় ওদিকে যায়, খবর নাই। আমার শ্বশুর কি করছে একটু পরে, আমি কি জানি বেটা কেন, আমি তো নামও জানি। হেবড়া গেছে গিয়া দেখে কি চাদর মদিন নেই, চাদর একটা চাদর কোন রকমের ডাকিয়ে থেকে আমি ঘুমাই গেছি। একটা চাদর বুঝেন নি, চাদর একটা চাদর ডাকিয়ে দিয়ে আমি ঘুমাই গেছি। আমার শ্বশুর সৈয়দ নোমান আল হাসানি রাহিমাহুল্লাহ তাআলা গিয়ে আমার চাদরটা ধরে রাখো, বাবা তুমি ঘুম থেকে উঠো কিছু খাও। হায় হায় সুবহানাল্লাহ করে কইছে, হায় হায় আজকে আমি এবারে বড় মেয়ের জামাই, আজকে আমি এবারে কি বড় মেয়ের জামাই। আর এই ঘটনা কখন হয়? আমি স্টাডি ইন ক্লাস 6, যখন আমি 6-এ পড়ি, 6 থেকে ক্লাস 10 পর্যন্ত রোল নম্বর আমার 1, আমার ঠিক না রে। এরপরে কলেজে গেলাম, কলেজ থেকে গেলাম নৌবাহিনীতে। কোথায় গেলাম? নৌবাহিনী থেকে পরে বিয়ে করলাম এই দরবারে। তো দুইয়া তো একখানে এই সুবহানাল্লাহ দূরে পড়ে গেল। ওই যে ক্লাস 6-এ থাকতে যার ঘুম যেবাটা ভাঙাইছে এবারে ওই সময় মার্কিং করছে এটা আমার মেয়ের জামাই। জোরে কোন আল্লাহু আকবার। এই দরবার খালি না, এই দরবার খালি না। আর একটা কথাতে আসেন, শেষ লেট দেন ফিনিশ। দাদা হুজুর পশ্চিম মিডিয়াতে একটা মাটির ঘর আছে, তখন ছিল এটা পালার ঘর। কিসের ঘর? পালা, ঠিক না? ঠিক কি ছিল? পালার ঘর। গিলাতলা নিবাসী নাম হচ্ছে ফুল মিয়া। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এখানে গিলাতলা মানুষ থাকলে মাশাআল্লাহ কোনো অসুবিধা নাই। নাম ছিল ফুল মিয়া। ও ঘরেরও ঠিকানা নাই, তার যে দাফন করছে মনে ওই দিকে। তো ফুলমিয়া রেখো, ফুলমিয়া একটা কাজ করবানি। কি আমার তো একটা পালা লাগবে, তুমি আনতে পারবানি। সুবহানাল্লাহ জোরে কইতেন না? কি লাগবো? পালা। তখন কিন্তু ভারত বাংলাদেশ দেখছেন না, তার কাটা বেড়া নাই। পাকিস্তান পিরিয়ডে কি তার কাটা বেড়া ছিল? ব্রিটিশ গভর্নমেন্টের আমলে কি তার কাটা বেড়া ছিল? তো ওইখানে গেছে ফুলমিয়া, অনেক দূরে ভিতরে চলে গেছে। যাওয়ার আগে কয় বাবা তো আপনি কয় তুই চিন্তা করিস না, গিয়া পালা পালা খা, কোনো বিপদে পড়লে আমার স্মরণ করিস। কি কইতেছে দাদা হুজুর কাকা? হ্যাঁ, ফুলমিয়ার বলছে তুই চিন্তা করিস না, গিয়া পালা কাট, কোনো যদি বিপদে পড়স আমারে কি করিস। আল্লাহ কি হুকুম শুনেন? আল্লাহ ফুলমিয়ার কবরটাকে যেন ব্যস্তের বাগান বানাই দেয়। পালা কাটছে 2-4টা, কাটার পর এক বাঘ ফুলমিয়ার সামনে হাজির। বাঘ কি বাঘ চিনেন আপনারা? বাঘ কিও বাঘ চিনেন? এটা কি সারে না দৌড়ে? বাঘি কি সারে না দৌড়ে? দাদা হুজুর কেবলা বাড়িতে। কোথায়? বাড়িতে। ফুলমিয়া পালা কাটছে 2-1টা, কাটার পরে এমনি তখন মুখটা সুদা করতে সামনে পড়ছে বাঘ। সামনে পড়ছে কি বাঘ। ফুলমিয়া দিশা নাই, কি নাই? দিশা নাই। একটু পরে দেখে দাদা হুজুর কেবলা ফুলমিয়ার পাশে দাঁড়ায় গেছে।
জোরে কোন না দাদা হুজুর কেবলা যেবাটা গাছ কাটতেছে কুলমিয়া পুরা বেগুসের মতো তো বাবা আপনি কি কখন আসলেন আরে না তুই ভয় পাইছো তো আমি না আছি যেই মাত্র দাদা হুজুর কেবলা কুলমিয়ার সামনে দাঁড়াইতে বাদ নাই এই দরবারটা কি খালি আপনারা বলেন এই দরবার খালি আমি বলে গেলাম এই দরবার নিয়ে যারা রং তামাশা করবেন বেশি দিন টিকবে না বেশি দিন কি এই দরবার নিয়ে যারা কনস্পিরেসি করেন আমি বলে গেলাম ইনশাআল্লাহ এই জমিনে তার শান্তি হবে না শান্তি হবে না আপনারা লিখে রাখেন আমার কথাগুলো মনে রাখেন আপনারা লিখে রাখেন এবং আমার কথাগুলো কি রাখবেন মনে রাখবেন এই দরবার নিয়ে যারা সরসাতুরি করবে এরকম আছে কি নাই তাদের এই বাহাদুরি বেশি দিন টিকবে না ইনশাআল্লাহ এই দরবারের সাথে আপনারা নিসবত রাখবেন সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ আপনাদের কপাল খুলে যাবে ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার লা মুমকিন সানাউ কামা কানা হাক্কুহু বাদআদ খুদা বুজুর্গ দুই কিসা মুক্তাসার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাম শুকরান জাজিলা মোহতারাম হুজুর আলহামদুলিল্লাহ খুব চমৎকারভাবে অত্র দরবার শরীফের যারা আলা হজরত বাহারুল উলুম হুজুর কেবলা এবং হুজুরের সাহায্যগণের কেরামতগুলা সংক্ষিপ্ত আকারে কিছু বলেছেন আমরা ধৈর্য সহকারে শুনেছি এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ